নমস্কার। আজকে বলবো এই ২০২৬ সালটা নিয়ে। কেন নতুন বছর পড়তে আর বেশি দিন বাকি নেই। তাই আমি আপনাদের কাছে ভেঙে ভেঙে প্রোগ্রামগুলো কেন দিচ্ছি? আপনাদের অনেক উপকারে লাগবে। আজকে বলবো আর্থিক সিচুয়েশনটা নিয়ে। আমি লাভ রাশিফল বলেছি ২০২৬ সালে। ২০০০ সালে বিয়ের ক্ষেত্রটা আলোচনা করেছি। ২০২৬ সালে পুরো সালটা নিয়ে আলোচনা করে দুবার দিয়েছি। আবার ২০২৬ শনির সিচুয়েশনের জন্য আপনার রাশির উপর কি ইফেক্ট সেটাও আলোচনা করেছি। ২০২৬ সালে গ্রহণ কবে কবে গ্রহণ পড়ছে, কটা গ্রহণ পড়ছে, কোনটা ভারতবর্ষে দৃশ্যমান কি দৃশ্যমান নয় সেটা আলোচনা করেছি। আবার ২০২৬ সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার ডেট অফ বার্থের মূলাঙ্ক অনুযায়ী কোন কোন সংখ্যাতত্ত্বের বা কোন কোন সংখ্যা লোকেদের সময়টা ভালো হয় সেটাও আলোচনা করেছি। অবশ্যই তার জন্য দেখার জন্য এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনার সার্চ করতে দিগদর্শন চ্যানেলটাকে। তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম আপনি কিন্তু দেখতে পাবেন। প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমার রয়েছে এবং বিয়ের ক্ষেত্রে কোন কোন মাসগুলো অ্যাভয়েড করে সেটাও আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে কেরিয়ারের ক্ষেত্রে ২০২৬ আপনার পেশা ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোন কোন রাশির কেমন এফেক্ট হবে, কোন কোন রাশির কেমন একটা সেটা আলোচনা আপনাদের বিষয়বস্তু। চলুন তাহলে আলোচনা করি। কেন এই বছরটা হচ্ছে মানে রবির বছর অর্থাৎ সূর্যের বছর এবং শনিদেব বসে আছে মীন রাশিতে। শনিদেব অস্ত যাবে, উদয় হবে, সে আলোচনা করলাম। আবার মার্গী হয়েছে, বক্রিয় হবে এবং রাহু কেতু একটা বিরাট কিন্তু এখানে ফ্যাক্টর তৈরি করবে। রাহু কেতু ২০২৬ সালে কিন্তু তার স্থানও পরিবর্তন করবে এবং আদার্স যে গ্রহগুলো আছে, শনি ছাড়া, রাহু ছাড়া, কেতু ছাড়া আদার্স আরো যে আপনাদের হিসাবে আরো ৬টা এবং ৩টা আরো ৯টা গ্রহ আছে। অর্থাৎ বুধ, শুক্র, মানে আপনার সূর্য, মঙ্গল, বৃহস্পতি অতিচারী রূপ তার গমন করবে। অতিচারী রূপে গমন করে মিথুন রাশি থেকে কর্কটে সিংহ যাবে। অর্থাৎ ১২ রাশির ক্ষেত্রে এবং সমাজ দুনিয়ার উপরে সমাজ সংক্রান্ত তার ইফেক্ট কিন্তু পড়বে। তার ইফেক্ট পড়বে আপনার ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। আপনি তো সমাজের বাইরে না, আপনি পৃথিবীর, আপনি বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে না, আমি আপনি কেউই বাইরে না, সুতরাং আপনাদের সকলের ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। হ্যাঁ, সিচুয়েশনটা চেঞ্জ হবে কেন আপনি কোন জায়গাটায় রয়েছেন, সেই রাশির কোন মানে সেই জায়গাটা কোন রাশির অন্তর্গত, প্রত্যেকটা জায়গা অনুযায়ী একটা রাশি হয়। এর আগে আমি অনেক আগে আলোচনা করেছিলাম জায়গা অনুযায়ী রাশিটা, সার্চ করলে আপনি পেয়ে যাবেন জায়গা অনুযায়ী রাশিটা। যেমন পশ্চিমবঙ্গ কোন রাশি, দিল্লিটা কোন রাশি, উত্তরপ্রদেশ কোন রাশি, বা ভারতবর্ষ টোটালটাই কোন রাশি, এগুলো আলোচনা সবাই আপনি প্রোগ্রাম সার্চ করেন পেয়ে যাবেন। সুতরাং সেইগুলোর উপর বেস করে কিন্তু বা মনে করেন বাংলাদেশের লোকের প্রোগ্রাম তাদের কোন রাশি, তার উপর বেস করে শনির সিচুয়েশন, রাহু কেতু আপনার উপর কি এফেক্ট হবে, যেটা ভারতবর্ষের লোক সেটা আপনার কিন্তু নাও হতে পারে। কারণ আপনি কোন মানে রাষ্ট্রে রয়েছেন বা কোন কান্ট্রিতে রয়েছেন, সেই রাশিটা বা সেই দেশটা কোন রাশির আন্ডারে পড়ছে, সেটা কিন্তু একটা বিশাল ভাইটাল ব্যাপার। তারপরে আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোপের রাশি লগ্ন আছেই। চলুন তাহলে আজকে আলোচনা করব কেরিয়ারের ক্ষেত্রটা, মানে নতুন বছরে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কি এফেক্ট হবে। আপনি নতুন চাকরি পাবেন, নাকি যে চাকরি পাবেন সেখানে আপনি থেকে যাবেন, বেকারত্ব আপনার ঘুচবে কিনা, বা আপনি কর্মসূত্রে বা বাইরে পড়াশোনার সূত্রে বাইরে যেতে পারেন, ভিসাটা পাবেন কিনা, সেটাই আজকে আলোচনা করবো একদম যতটা পারবো আপনাদের কাছে ডিটেলে। কিন্তু কিছু রাশির জন্য সতর্কতা অবলম্বন করে কিছু রাশির যথেষ্ট লাভ হবে। কুম্ভ রাশির জন্য এই বছরটা কিন্তু আপনার যথেষ্ট মিরাকেল বছর। বিগত দিনগুলো আপনি যে চাপের মধ্যে ছিলেন সেটাতে অনেকটা বেরিয়ে আসতে পারেন। বিশেষ করে শরীরটা নিয়ে যে প্রবলেম ছিল সেখানে অনেকটা রেক্টিফাই পাবেন। সম্পত্তি কেনাবেচার মধ্যে সম্পত্তি দীর্ঘদিন কেনাবেচা আটকে ছিল, বিশেষ করে বিক্রির ব্যাপারে সেটা আপনি বিক্রি করতে পারবেন। কৃষিজাত পণ্য লাভ পাবেন। পার্টনারের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। আপনি অবিবাহিত বিয়ে যোগাযোগ হবে। বিশেষ করে আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ হবে, যেটা আমার মেন বলা উদ্দেশ্য। আর্থিক লাভ হবে। আপনি এই সময় যে মানে বেকারত্বে কাটান বা চাকরি বা কর্মে যেটা ব্যবসা যেটা ডিস্টার্ব চলছে, ব্যবসাটা আপনার নতুন করে আরম্ভ করতে পারেন, বা নতুন করে ব্যবসা আপনি শুরু করতে পারেন, ব্যবসার আপনি প্ল্যান প্রোগ্রাম করে আপনি ২০২৬ সাল কিন্তু আপনি নতুন ব্যবসা থেকে ডেভেলপ করবেন। একাধিক হয়তো অর্থ লাভ হবে, আপনার এক্সট্রা ইনকাম হবে, আপনার লোকেদের সুখ্যাতি পাবেন।
এবং সমাজ সংসারে আপনার কিন্তু যথেষ্ট জায়গা বা কদর তৈরি হবে। আপনার উদ্যোগে উৎসাহিত হবেন, কিন্তু আপনাকে ওভার থিঙ্কিং করবেন না, ওভার কনফিডেন্স দেখাবেন। ওভার থিঙ্কিং ওভার কনফিডেন্সটা অ্যাভয়েড যদি করতে পারেন, এই বছর কিন্তু আপনি রাজত্ব করবেন। যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন প্রোগ্রাম দেখার জন্য, কারণ আমি প্রত্যেক আপনাকে একদম জাস্টিফিকেশন প্রোগ্রাম দিলাম, ভালো লাগবে একদম মানে পুঙ্গ ব্যাখ্যা করে করে। যদি ভালো লাইক করবেন, যোগাযোগ করতে বুকিং ফোন করেন, দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাবে। ভালো থাকবেন, নমস্কার।